আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমার গাভীটা হিটে আসতেছে না বা ডাকে আসতেছে না। তো এটা গাভী গরু বিভিন্ন কারণে সময় মতো হিটে আসে না। এর মধ্যে অন্যতম কতগুলো কারণ আছে, যেগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সময় মতো কৃমি মুক্ত না করা, প্রতি 3 মাস অন্তর অন্তর গাভী গরুকে কৃমির ডোজ কমপ্লিট করতে হবে। সুষম খাদ্যের সরবরাহ করা, যদি সুষম খাদ্য সরবরাহ করা না হয় তাহলে গাভীটি নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যাবে। অর্থাৎ তার বডি ওয়েট এবং দুধ উৎপাদন ক্ষমতা অনুসারে তাকে যদি খাদ্য সরবরাহ করা না হয় তাহলে সে তার শরীর ক্ষয় করে দুধ উৎপাদন করে, যার ফলে সহজে সে হিটে আসবে না। এরপরে জরায়ুতে ইনফেকশন যদি হয় তাহলে গাভীটি সহজে হিটে আসবে না। অনেক সময় দেখা যায় বাচ্চা দেওয়ার পর গর্ভফুল হাত দ্বারা বের করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় গর্ভফুলের কিছু অংশ ভিতরে আটকে যায়, যার কারণে এখান থেকেও গাভীটি হিটে আসতে দেরি করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি, যেমন ভিটামিন এ, ডি, ই এর ঘাটতি থাকলে সঠিক সময়ে গাভীটি হিটে আসবে না। এছাড়া হরমোনের ঘাটতি যদি থাকে তাহলে সঠিক সময়ে গাভীটি হিটে আসবে না। তো এর থেকে প্রতিকার কী? এই সমস্যার সমাধানের উপায় কী? সমাধানের উপায় হচ্ছে, এই যে আগে বললাম যে নিয়মিত কৃমির ডোজ করতে হবে, সুষম খাদ্য সরবরাহ করতে হবে এবং জরায়ুতে ইনফেকশন হলে নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে অথবা আপনাদের পল্লী চিকিৎসক, আপনাদের এলাকায় পল্লী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে এর সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। এছাড়া যদি ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে সেগুলো সরবরাহের মাধ্যমে পূরণ করতে হবে। এছাড়া যদি হরমোনের ঘাটতি থাকে তো হরমোনের পুশ করতে হবে। তো আমি আপনাদের একটা বিষয় সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে যে যদি ভিটামিনের ঘাটতি হয় তাহলে আপনারা এডি ইনজেকশন এবং সাথে ভিটামিন ই, এডি 3 এবং সাথে ভিটামিন ই ইনজেকশন করতে পারেন প্রতি 3 দিন পর পর। যদি আজকে এডি 3 ইনজেকশন দিলেন, 3 দিন পর ভিটামিন ই ইনজেকশন দিলেন, আবার 3 দিন পর এডি 3 ইনজেকশন দিলেন, তারপরে আবার 3 দিন পর ভিটামিন ই ইনজেকশন দিলেন। এইভাবে 3টা ডোজ কমপ্লিট করলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। যদি আমার এই ভিডিও দ্বারা আপনাদের একটু উপকৃত হয় বা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।